ঘটনাটি যেটা ঘটলো ট্রিপল মার্ডার, আমরা সকালে এখানে পরিদর্শন করেছিলাম। পরিদর্শন করে আমরা তিনজন মানুষ মৃত পাই এবং এরপর আমরা একটা স্পেশাল টিম এখানে গঠন করে দিয়েছি। তারা অদ্যাবধি কাজ করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে 4 ঘন্টার মধ্যে। এখানে বাবুল মিয়া নামে হলো যে একজন সে রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে 3 জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসা ভদ্রলোক আব্দুল সত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা। এই 3 জন হলো ওখানে হলে 3 জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল, আমরা ওই যে যাকে বাবুল মিয়া যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তার সাথে তার 15 থেকে 20 দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে 9টা 25 থেকে 35-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মেয়ে ওই বাড়িতে যায়। যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসম্মতি ছিল এবং তারা একটা ফিজিক্যাল রিলেশনশিপের তাদের একটা অভিপ্রায় ছিল। সেই মানে কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কসাই, তার কাছে একটা ছুরিও ছিল। এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা যে ভদ্রমহিলা সুরাইয়া ছিলেন তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন যেটা আব্দুল সত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি এবং সে হলো যে হত্যা করে। এই হলো আমাদের ইনফরমেশন। হলো যে আমরা আমাদের হলো যে আটক আছে। পরবর্তীতে আমাদের অফিসার এবং হলো যে তাদের হলো যে কর্মপন্থা এবং প্রযুক্তি এইটার সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার হলো যে তথ্য মতে যে ছুরি দিয়ে সে তাদেরকে খুন করেছে, এই ছুরিটা হলো যে এখানে হলো যে সে প্রাথমিকভাবে সে বলেছে যে এই হলো দেয়াল ঘেরা এই প্লটে সে ফেলেছে। আমরা এখন এটা সার্চ করছি এবং পরবর্তীতে এইটার ফাইন্ডিংসের পরে আমরা বিস্তারিত আপনাদের সাথে বসে আবার আমাদের আটক করা হলো যে এই এক্সাক্ট টাইমটা 3টার কিছু আগে তাকে পিক করে আনা হয়েছে। সে তো দরজা দিয়ে ঢুকছিল, মানে সে দরজা দিয়ে যখন সে নক করেছিল আগের থেকে, যেহেতু কাজের মেয়ের সাথে তার রিলেশন ছিল, ওই কাজের মেয়ে সে দরজা খুলে দেয় এবং সে ঘরে ঢোকার পরে কাজের মেয়ে আবার সিট কিনে বন্ধ করে দেয়। সে বের হয়েছিল সে বের হয়েছিল আমরা যেটা ধারণা করছি, যেহেতু সিটকানি বন্ধ ছিল, সে বারান্দা দিয়ে হলো যে এই তিনটি ফোন করে সে বারান্দা দিয়ে সে ওই দিক দিয়ে বেরিয়ে পালিয়েছে। ঘরে তো অনেক কিছু আসবাব আপনার বলছেন আলমারি ড্রয়ার এগুলো খোলা ছিল, সেখান থেকে কিছু নিয়েছিল কিনা এটা আমরা এইটার আমরা তো প্রাইমারিলি এখন বোঝা যাচ্ছে যে সেটা একটা প্রেমের বিষয় এবং হলো যে এইটার ওই অন্যান্য যে বিষয়গুলি আছে এটা পরবর্তীতে আমরা ফার্দার তাকে যখন ইন্টারোগেশন করব এটা পরে আসবে। আমি পরে এই বিষয়গুলো না, এখন পর্যন্ত আমাদের প্রাইমারি যে তারকে জিজ্ঞাসাবাদ এতে সে নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটনাটা ঘটেছে যে প্রেমের রিলেশনশিপ থেকে পরে সে অন্যদিকে গিয়েছে। আপাতত এইভাবে আপনাদের সহযোগিতা থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।